নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন কিন্তু সংস্করণ করা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, একদম নিউ আপডেট বই। এই বইটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের চতুর্থ অধ্যায় সলভ করেছি, বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার এই অধ্যায়টা সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই বাবা, ভয় নেই, আমি আছি তো, সলভ তো অবশ্যই করে দেবো। কেন সলভ করাবো না? এসবি একাডেমিক সেন্টার যখন বলে তো করে দেবেই, পাক্কা গ্যারান্টি। ফাটাফাট করে দিচ্ছি, দাঁড়া একটু জুম করে নিই, হ্যাঁ, নাহলে বুঝতে অসুবিধা হবে। চলো ঠিক আছে। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলির নাম কি? বজ্রের পুনর্ব্যবহার আছে, বজ্রের পুনর্নবীকরণ আছে, বজ্রের পরিমাণগত হ্রাস, সবগুলি প্রযোজ্য। ডিয়ার আনসার সবগুলি প্রযোজ্য। দুদিকে প্রশ্ন, কোনটি জৈব অভঙ্গুর বজ্র? কোনটি জৈব অভঙ্গুর বজ্র? অ্যান্সার হবে প্লাস্টিক। কোনটি জৈব অভঙ্গুর বজ্র? অ্যান্সার হবে প্লাস্টিক। পরে প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি? আমাশয়। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি? আমাশয়। চারে প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম কি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইনজেকশনের সিরিঞ্জ। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম কি? অ্যান্সার হবে ইনজেকশনের সিরিঞ্জ। কী হবে? অ্যান্সার হবে ইনজেকশনের সিরিঞ্জ। পাঁচের প্রশ্ন, কোনটি বিষাক্ত বজ্র? বিষাক্ত বজ্রের নাম কি? অ্যান্সার হবে পারদ হবে। কোনটি বিষাক্ত বজ্র? তোমরা জানো যে বিষাক্ত বজ্র কী হবে? অ্যান্সার হবে পারদ। ছয়ের প্রশ্ন, কোনটি ফোরার অন্তর্ভুক্ত নয়? রিভাইস। চলো, যেটা সত্য সেটা রাইট মার্কস, যেটা মিথ্যা সেটা আমি কেটে দিচ্ছি। একের প্রশ্ন, পুনর্নবীকরণের মাধ্যমে পুরনো খবরের কাগজ থেকে কাগজ তৈরি হয়। পুনর্নবীকরণের মাধ্যমে, তো দেখো এটা ঠিক আছে। দুদিকের প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা থেকে হিউমাস সৃষ্টি হয়। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা থেকে হিউমাস সৃষ্টি হয়, এটা ঠিক আছে। তিনটে প্রশ্ন, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা যায়, এটাও ঠিক আছে। চারের প্রশ্ন, অ্যাসবেস্টোসিস এক ধরনের বজ্র পরিশ্রুত পাওয়া যায়, এটাও ঠিক আছে। না, এটা ঠিক আছে। তিনটা ঠিক আছে, চারটা ভুল আছে। অ্যাসবেস্টিক্স এক ধরনের বজ্র শোষিত শোধন পদ্ধতি, এটা ভুল আছে। পারদ একটি বিষাক্ত বজ্রের উদাহরণ, এটা ঠিক আছে। পারদ একটি বিষাক্ত বজ্রের উদাহরণ, এটা ঠিক আছে। তো দেখো, এবার আমি শূন্যস্থান সলভ করাচ্ছি তোমাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কাগজ একটি গৃহস্থলী ধরনের বজ্র। কাগজ একটি গৃহস্থলী ধরনের বজ্র। দুই থেকে প্রশ্ন, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই বজ্র বলে। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কী বজ্র বলে? অ্যান্সার হবে ই বজ্র বলে। তিনের প্রশ্ন, সেলুলোজ ড্যাশ শিল্প। সেলুলোজ কিন্তু কাগজ শিল্প। কী হবে? অ্যান্সার হবে কাগজ শিল্প। কাগজ শিল্প থেকে নির্গত বজ্র।
সেলুলোজ কী হবে তোমরা জানো, সেলুলোজ কিন্তু হবে কাগজ শিল্প থেকে নির্গত বজ্র। 4 প্রশ্ন, জাপানে পারদঘটিত রোগটির নাম কি? দেখো লেখাটা আছে মিনামাটা, তো লেখা আছে, এটা ভালো করে মিনামাটা। পাঁচের প্রশ্ন, WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর পুরো নাম কি তোমরা জানো? WHO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখো এবার এখানে যে প্রশ্নগুলো আছে একটুখানি দেখে নাও তোমরা। বলেছে প্লাস্টিক কোন ধরনের বজ্র? দেখো তোমরা জানো প্লাস্টিক কিন্তু জৈব অভঙ্গুর বজ্র। প্লাস্টিক কী ধরনের বজ্র? প্লাস্টিক কিন্তু জৈব অভঙ্গুর বজ্র। 2 দাগের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। দেখো তোমরা জানো একটা তেজস্ক্রিয় বজ্রের নাম কি? পারদ লিখবে। কি লিখবে? একটা তেজস্ক্রিয় বজ্রের নাম কি লিখবে? পারদ লিখবে। 3 প্রশ্ন, গঙ্গা নদী ড্যাশ প্রবাহে কোন অংশে দূষণ সর্বাধিক? গঙ্গা নদীর নিম্ন প্রবাহে। গঙ্গা নদীর কোন প্রবাহে দূষণ সর্বাধিক হয়? আনসার হবে নিম্ন প্রবাহে। গঙ্গা নদীর কোন প্রবাহে? নিম্ন প্রবাহে। নিম্ন প্রবাহটা ওয়েস্ট বেঙ্গল থেকেই। WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 5 প্রশ্ন, ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম কি? ইটাই। ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম কি? অ্যান্সার হবে ইটাই। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, যে কম্পোস্টিং বলতে কী বোঝো এগুলো জানো, বজ্রের পুনর্নবীকরণের সংজ্ঞা, এগুলো টেক্সট বইতে পেয়ে যাবে। দেখো এই অ্যান্সারগুলো যদি পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই অ্যান্সারগুলো দরকার, আমি তোমাদের পেজ নম্বরগুলো বলে দেবো, ঠিক আছে? সময়ের অভাবে ঠিক পেজ নম্বরগুলো বলা হয়নি, এগুলো কতক্ষণ লাগবে? 5-6 মিনিট লাগবে পেজ নম্বরগুলো বসাতে। বাই টাটা, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।